আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদউ ইলা সাবিলি রাব্বিক। জনাব সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুসলমান ভাই সব, আমি আজকে আপনাদের সামনে যে বক্তব্যটি রাখতে চাই তা হচ্ছে এই: যারা আহলে হাদিস তারা এই দুনিয়ার মানুষকে কি দাওয়াত দেয়। আপনারা এখানে অনেকে আহলে হাদিস, আবার অনেকে আহলে হাদিস নন। আমাদের জানা দরকার আহলে হাদিস বিশ্বের মানুষকে কোন দিকে, কিসের দিকে দাওয়াত দেয়, আহ্বান করে। মুয়াজ্জিন আজান দেয়, জোহরের সময় আজান দিল, এই আজানের উদ্দেশ্য কি রোজা ইফতার করা না জোহরের নামাজ পড়া? তাহলে এই আজানের একটা উদ্দেশ্য হচ্ছে জোহরের নামাজ পড়া। এই রকমের আহ্বানকে, এই রকমের আজানকে দাওয়াত বলা হয়, আহ্বান বলা হয়। যারা আহলে হাদিস তারা দুনিয়ার মানুষকে কোন দিকে ডাকে, আর যারা আহলে হাদিস নয় তারাই বা দুনিয়ার মুসলমান দিগকে, দুনিয়ার মানুষ দিগকে কোন দিকে ডাকে, এটাই আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে শুনবার এবং আমাকে বলবার এই তৌফিক দান করুন। সূরা আন-নাহল 125 নম্বর আয়াতের আমি একটা অংশ তেলাওয়াত করেছি। উদউ ইলা সাবিলি রাব্বিক। হে মুসলমান, তোমরা দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডাকো। দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য যে পথ দিয়েছেন সেই পথের দিকে ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিক। আল্লাহর পথে মানুষকে ডাকা, এটাই হচ্ছে আহলে হাদিসদের দাওয়াত। দুনিয়ার আহলে হাদিসগণ দুনিয়ার মুসলমানকে, দুনিয়ার মানুষগুলোকে এই আল্লাহর পথেই ডাকে। উদউ ইলা সাবিল রাব্বিক, আল্লাহর এই হুকুমটা প্রতিপালন করে। আমাদের বুঝতে হবে সেই আল্লাহর পথ কোনটা। সে আল্লাহর পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। হে নবী, তুমি বলে দাও, আমার কাছে আসবার পথ যদি কেউ জানতে চায়, বুঝতে চায়, তাহলে তারা যেন তোমাকে বোঝার চেষ্টা করে। ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। হে নবী, তুমি সরল সঠিক পথের উপরে আছো। অতএব কেউ যদি জানতে চায় সরল সঠিক পথ কোনটা,
তাহলে সে যেন তুমি নবী তোমাকে বোঝার চেষ্টা করে। যদি কেউ সঠিক নামাজ পড়তে চায় তাহলে সে যেন জানতে চেষ্টা করে যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন ছিল। কোন মানুষ যদি জানতে চায় আল্লাহর পথের মানুষগুলো রোজা কেমন করে রাখে, ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম, তাহলে সে যেন তোমার রোজা কেমন এটা জানার চেষ্টা করে। এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথই হচ্ছে সিরাতে মুস্তাকিম, তার পথটাই হচ্ছে আল্লাহর দেয়া পথ। দুনিয়ায় যারা আহলে হাদিস তারা এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের দিকেই মানুষকে ডাকে। আপনারা যারা আহলে হাদিস আছেন আপনাদেরকেও বুঝতে হবে যে আমাদের ডাকটা কি, আমরা মানুষকে বলবোটা কি। আর যারা আহলে হাদিস নন তারাও আমাদের কাছ থেকে বুঝে নেন যে আপনাদিগকে আমরা কোন দিকে ডাকি। যদি আমাদের এই ডাক, আমাদের এই আহ্বান আপনাদের ভালো লাগে তাহলে আসুন আমরা আহলে হাদিস হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অবলম্বন করি। আর আমাদের এই ডাক আমরা যেদিকে ডাকি এটার একটু বিস্তারিতভাবে আমাদের জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম দিগকে তার পথ বুঝবার জন্য একদিন একটি অবস্থা, একটি ঘটনার অবতারণা করেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله وخط خطوطا عن يمينه وعن شماله وقال هذا السبل وعلى كل سبيل منها يدعو إليه وعلى كل سبيل منها شيطان يدعو إليه وقرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه। مشكات كتاب الإيمان باب اعتصام بالكتاب والسنة رواه أحمد نسائی والدارمی। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদিগকে বুঝাবার জন্য একটি সোজা সরল রেখা অঙ্কন করলেন। সোজা সরল একটি রেখা অঙ্কন করে সেই রেখার পাশ দিয়ে ডান দিকে কতগুলো রেখা অঙ্কন করলেন, তার বাঁ দিকে কতগুলো রেখা অঙ্কন করলেন। এরপরে বললেন এই যে সোজা রেখাটি আমি অঙ্কন করলাম এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটাই হচ্ছে আমার পথ, এটাই হচ্ছে আল্লাহর দেওয়া পথ। আর এই পথ থেকে বেরিয়ে ডান দিকে যে পথগুলো গেল, এই দিকে বাঁ দিকে যে পথগুলো বেরিয়ে গেল, এ কোনোটাই কিন্তু আল্লাহর পথ নয় আর আমার দেখানো পথও নয়। এই সোজা যে রেখাটি অঙ্কন করলাম এটাই হচ্ছে আমার পথ, ডান আর বায়ের পথগুলো আমাদের পথ, আল্লাহর পথ নয়, রসুলের পথ নয়। সুদীর্ঘ ব্যাখ্যায় আমি যাব না। ডান দিকে আর বাঁ দিকে আমাদের অনেক পথ আমরা এই পৃথিবীতে দেখতে পাই। যারা আমরা আহলে হাদিস, আমাদের দাওয়াত ওই ডানের পথগুলো পরিবর্তন করুন, ডানের ওই পথগুলো ছেড়ে দিন, বায়ের ওই পথগুলো ছেড়ে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আসুন। আমাদের দাওয়াত স্পষ্ট।
রসুলের যে পথ, সেই পথটাতেই দুনিয়ার মানুষকে আমরা আহ্বান করি, আসুন ওই পথটাই সিরাতে মুস্তাকিম, ওই পথটাই অভ্রান্ত সত্য। বন্ধুগণ, ডান আর বায়ের পথ কি, আমরা কিছু বিশ্লেষণে আসি। বন্ধুগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাকে আমরা কেউ দেখি নাই, কিন্তু সে সম্পর্কে আমরা জানি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা জানি না। অল্প লোকে বলছেন, মনে হয় সকলে জানেন না। ইমাম আবু হানিফা সম্পর্কে আমরা জানি কি জানি না? জানি। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে। কত হিজরিতে? 80 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ওহী প্রাপ্ত হন। আল্লাহর দ্বীন প্রথমে মক্কায় আসে। এরপরে মক্কায় 13 বছর পর্যন্ত আল্লাহর নবী অবস্থান করেন। কোরআন নাজিল হয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে অনেক ইসলামের বিধান নাজিল করেন। 13 বছর পর আবার আল্লাহর নবী মদিনা মুনাওয়ারাতে যান, সেখানে তিনি 10 বছর জীবিত থাকেন। তাহলে নবুয়তের পরে তার হায়াত, তার জীবন কত বছর হলো? 23 বছর। এই 23 বছর পর্যন্ত আল্লাহর নবীর কাছে আল্লাহ যে দ্বীন অবতীর্ণ করেছিলেন, দুনিয়ার মানুষকে আমরা সেই দিকে ডাকি। আহলে হাদিসরা ওই 23 বছর পর্যন্ত আল্লাহর নবীর কাছে যে দ্বীন অবতীর্ণ হয়েছে, যে ধর্ম অবতীর্ণ হয়েছে, যে আইন অবতীর্ণ হয়েছে, যে বিধান অবতীর্ণ হয়েছে, আহলে হাদিসরা কেবলমাত্র সেই দিকে ডাকে। বন্ধুগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তার অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর পরে জন্ম নিয়েছেন ইমাম আবু হানিফা। রাসূলের ইন্তেকালের কত বছর পর? জিজ্ঞাসা করি, ইমাম আবু হানিফার জন্মের আগে মক্কায় নামাজ ছিল না ছিল না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আগে মদিনায় নামাজ ছিল না ছিল না? তাহলে মদিনার সেই নামাজ ইমাম আবু হানিফার আগে তাহলে মক্কায়ও ছিল, মদিনায় ছিল। হেজাজে ইমাম আবু হানিফার আগে নামাজ ছিল। আমরা দুনিয়ার মানুষকে ইমাম আবু হানিফার জন্মের আগে যে নামাজ মক্কা এবং মদিনায় ছিল, আমরা সেই দিকে মুসলমান দিগকে দাওয়াত দেই যে আসুন, ইমাম আবু হানিফার জন্মের আগে মক্কা ও মদিনায় যে নামাজ ছিল, আসুন সকলে মিলে আমরা সেই নামাজটি পড়ি। ওই নামাজটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। বন্ধুগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 150 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম আবু হানিফা যে নামাজটি প্রবর্তন করেছেন, যে নামাজটি তিনি পড়েছেন, ওইটা আগে না রাসূলেরটা আগে? অতএব আমরা দুনিয়ার মানুষকে বলি, মদিনার নামাজের সঙ্গে যদি ইমাম আবু হানিফার নামাজের কোনো ব্যতিক্রম হয়, যদি কোনো ব্যসকম দেখা দেয়, তাহলে ইমাম আবু হানিফার ওই নামাজটি পরিত্যাগ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, যেটা ইমাম আবু হানিফার আগেও মক্কা মদিনায় পড়া হতো, আসুন আমরা সেই নামাজটা পড়ি। এটাই হচ্ছে আমাদের দাওয়াত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর 70 বছর পর্যন্ত এই মক্কা মদিনা এই হেজাজে বোধহয় রোজা থাকা হতো না। আমার কথা বুঝতে পারছেন? রোজা ছিল না ছিল না? ছিল। তাহলে ইমাম আবু হানিফার জন্মের আগে রোজাও ছিল, ঠিক না? আমরা বলি, হে দুনিয়ার মুসলমান, ইমাম আবু হানিফার রোজার সঙ্গে যদি কোনো গরমিল হয়, তাহলে ইমাম আবু হানিফাকে বর্জন করে ইমাম আবু হানিফার জন্মের আগে যে রোজা ছিল, আসেন সেই রোজাটা রাখি। তার কারণ ওই রোজা রেখে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শিক্ষা অনুযায়ী ওই রোজাটা রেখেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের সেই শিক্ষা অনুযায়ী তাবেঈরা ওই রোজা রেখেছেন। ওই রোজার ভিতরে কোনো ভুল নাই। দুনিয়ার মানুষকে এই যে দাওয়াতটি আমরা দেই, আমরা কোনো ব্যক্তির দিকে দাওয়াত দেই না, কোনো দলের দিকে দাওয়াত দেই না। আমাদের দাওয়াত উদউ ইলা সাবিল রাব্বিক। আল্লাহ তার নবীকে পাঠিয়ে যে দিন, যে ধর্ম, যে পথ তিনি প্রদর্শন করেছেন, আসুন দুনিয়ার মানুষ সেই পথে আসি। এটাই আমাদের দাওয়াত। আমাদের অপরাধ কি? তাহলে তো অপরাধ এটাই যে আমরা দুনিয়ার সকলকে ছাড়তে বলি আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে বলি। তাহলে অপরাধ তো এটাই নাকি? এছাড়া তো আর কোনো অপরাধ নাই। সাহাবায়ে কেরাম যে দাওয়াত দিয়েছেন, তারাও কোরআন হাদিসের দিকে দাওয়াত দিয়েছেন, তারা কোনো ব্যক্তির দিকে দাওয়াত দেন নাই। বন্ধুগণ, ইমাম মালিক 93 হিজরিতে জন্মগ্রহণ করেন। এই 93 হিজরিতে ইমাম মালিক জন্মগ্রহণ করলেন, মদিনায় জন্মগ্রহণ করেছেন। ইমাম মালিকের আগে মদিনায় ইসলাম ছিল না ছিল না? আমরা বলি ইমাম মালিক, ইমাম মালিক, সম্মান করি, শ্রদ্ধা করি। আসুন আমরা ইমাম মালিককে বর্জন করে ইমাম মালিকের জন্মের আগে মক্কা ও মদিনা তথা হেজাজে যে দিন, যে ইসলাম, যে নামাজ, যে রোজা, যে হজ, যে যাকাত চালু আছে, চালু ছিল, চলেন আমরা দুনিয়ার মানুষ সেই দিকে যাই। এটাই কি আমাদের অপরাধ? কথা বুঝতে পেরেছেন? আমাদের দাওয়াত কি? ইমাম আবু হানিফাকে অনুসরণ করা নয়, ইমাম মালিককে অনুসরণ করা নয়, বরং তাদের জন্মের আগে যে ইসলাম মক্কা, মদিনা এবং হেজাজে প্রতিষ্ঠিত ছিল, আসুন আমরা সেই ইসলামটা প্রতিপালন করি। এই হচ্ছে আহলে হাদিসদের দাওয়াত। বন্ধুগণ, ইমাম মালিক 179 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি মারা গেছেন কবে? 179 হিজরিতে। তাহলে ইমাম মালিকের আগে কি ইমাম মালিকের আগেও মালিকি মাযহাব ছিল না ছিল না? কি বলেন আপনারা? ইমাম মালিকের জন্মের আগে কি মালিকি মাযহাব ছিল? ছিল না। তাহলে ইমাম মালিকের জন্মের আগে মালিকি মাযহাব ছিল না, কিন্তু ইমাম মালিকের আগে দ্বীন ইসলাম ছিল কি ছিল না? দুনিয়ার মানুষ, তাদেরকে আমরা দাওয়াত দেই যে আসুন, ইমাম মালিক একজন মানুষ, ইমাম। কুল্লু বনি আদম খাত্তাউন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সকলের মধ্যে ভুল থাকতে পারে, আছে। সেই ভুল সংশোধন করার জন্য আল্লাহর কাছ থেকে কোনোদিন কোনো ওহী নাযিল হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও ভুল হয়েছে, কিন্তু সংশোধন করেছেন আল্লাহ। একটি ঘটনা আপনাদেরকে বলি। সূরা তাহরিম 28 নম্বর পারা। এই পারা শেষ হওয়ার আগের সূরা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী কয়েকজন ছিলেন। একজন স্ত্রী জায়নাব, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসরের পর যখন আজওয়াজ মুতাহহারাত রাসূলের স্ত্রীদের কাছে আল্লাহর নবী যেতেন যে রাত্রের জন্য তোমাদের কি দরকার, কারো বাতিতে তেল না থাকতে পারে, কারো ঘরে আটা না থাকতে পারে, কারো ঘরে লবণ না থাকতে পারে, এই জিজ্ঞাসা করতে যেতেন রাত্রের জন্য কার কি প্রয়োজন। জায়নাবের ঘরে যখন যেতেন, জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীকে মধু খাওয়াতেন। প্রথম তিনি কুলি করতেন, তার জন্য পানি দিতেন, এরপরে তিনি মধু দিতেন, আল্লাহর রসুল মধু খেতেন, এরপরে আবার কুলি করে বের হতেন। তো এতে সময় একটু লাগতো না, লাগতো না? অন্যান্যরা ভাবে কি ব্যাপার, আমাদের কাছে জিজ্ঞাসা করেন রাত্রের জন্য প্রয়োজন কি, আমরা বলি আর আল্লাহর নবী আমার দরজা থেকে ওই দরজায় যান, এরপরে ওই দরজা থেকে ওই দরজায় যান, কিন্তু জয়নাবের ঘরের মধ্যে যান আর ওখানে বেশ খানিকটা দেরি হয়, দেখো তো ব্যাপারটা কি ওখানে হচ্ছে। উকি মেরে নবীর স্ত্রীরা দেখেন যে জয়নাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধু খাওয়ান, সেই জন্য দেরি হয়। রসুলের স্ত্রীরা, এই ঘটনাটা বুখারী শরীফ কিতাবুল হিয়ালে বিস্তারিত পাবেন, আমি সংক্ষেপে দৃষ্টান্ত স্বরূপ বলছি। নবীদের স্ত্রীরা এবার একটা পরামর্শ করলেন, আমাদের কাছে মধুও নাই আর ওই 2-4 মিনিট আমাদের ঘরে আল্লাহর নবীকে বসিয়েও রাখতে পারছি না। সতীনের একটা যা থাকে, আপনাদের দেশে কি বলে ঝগড়া, আমাদের দেশে বলে ঈর্ষা, সতীনে ঈর্ষা। এখন ওইখানে বেশি সময় থাকেন, এটা থাকতে দেয়া হবে না। তো সবাই জিজ্ঞাসা করলেন থাকে কেন, বলে মধু খায় সেজন্য থাকে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই স্ত্রীদের মধ্যে সবচেয়ে যিনি বয়োবৃদ্ধা, তিনি বললেন আমি এই ওখানে এই অতিরিক্ত সময় যে থাকে এটা বন্ধ করতে পারি যদি তোমরা আমার পরামর্শ শোনো। সবাই বলছে বড় বউ বলো কিভাবে কি হতে পারে। জায়নাবের ঘর থেকে যখন আল্লাহর রসুল বেরোবেন, কোনো ঘরে যখন যাবেন, তখন তোমরা বলবে, যার ঘরেই যাবেন বলবে হুজুর আপনার মুখ থেকে দারুণ দুর্গন্ধ আসছে, দারুণ দুর্গন্ধ, আপনার মুখের কাছে তো দূরের কথা, আপনার কাছেও যাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই আল্লাহর নবী জিজ্ঞাসা করবেন কিসের দুর্গন্ধ, তখন তোমরা বলবে মাগাফিরের দুর্গন্ধ, পচা বাবলার আটার দুর্গন্ধ। বাবলা গাছ চিনেন, বড় বড় কাটা হয় যে, এ মরুভূমির বাবলা কাটার, অর্থাৎ বাবলা গাছের যে কষ ঝরে, এটা পচা পেঁয়াজের গন্ধ আসে। চর অঞ্চলের লোকেরা পেঁয়াজ চাষ করেন, এই পেঁয়াজ পচলে পরে কি সুন্দর ঘ্রাণ আসে, এটা অনেকেই বোঝে। পেঁয়াজ পচে গেলে কেমন গন্ধ হয়, দারুণ গন্ধ না? তো এই রকমের গন্ধ বলে মাগাফিরের গন্ধ আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করলেন আপনি কি খেয়েছেন? বলে আমি তো মধু খেয়েছি। বলে হুজুর সর্বনাশ। বলে কেন? যে বাবলার ফুলে পচা পেঁয়াজের গন্ধ, মৌমাছিরা সেই বাবলার ফুল থেকে মধু সংগ্রহ করেছে। আচ্ছা তারপর? বলে ওই মৌমাছিরা মৌচাক তৈরি করেছে, তারপর সেই মৌচাকের মধু আপনি খেয়েছেন বলে আপনার মুখের থেকে এই পচা পেঁয়াজের গন্ধ আসছে। বন্ধুগণ, কথাটা কি ঠিক না বেঠিক? বেঠিক, তাই না? আল্লাহর রসুল কি বোকা নাকি? উনি টের পেয়েছেন
যে এই মাগাফিরের গন্ধ নয়, পচা পেঁয়াজের গন্ধ নয়, এটা সতীনের গন্ধ, ঠিক না? সতীনের গন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন জায়নাবকে বললেন যে না, আমি মধু খাবো না, মধু আমার জন্য আমি হারাম করেছি, তাই আমি খাবো না, তোমার ঘরেও খাবো না, কারো ঘরে খাবো না। যখন আমি হারাম করলাম আমার জন্য মধু খাওয়া, তাহলে সবাই সন্তুষ্ট। তার মানে জায়নাব তিনি ভাববেন যে আল্লাহর নবী তিনি নিজের জন্য হারাম করেছেন, এটা তো নিজে নিজে করেন নাই, আল্লাহর ইচ্ছাই তিনি মধুকে হারাম করেছেন, অতএব আমার মধুরও দোষ নাই, আমারও দোষ নাই। অন্যান্য স্ত্রীরা ভাবছে আমরা যা বলেছিলাম তা হয়েছে, অতএব ওখানে আর তিনি মধু খাবেন না। আল্লাহ রসুল যে কেয়াসটা করলেন, কেয়াস এর নাম কেয়াস, আমি অনেক দূর যেতে চাই না। কেয়াস করে তিনি জায়নাবকেও সন্তুষ্ট করলেন, আর অন্য অন্য স্ত্রীদেরকেও কি সন্তুষ্ট করলেন না অসন্তুষ্ট করলেন? সন্তুষ্ট করলেন। বন্ধুগণ, কোন জিনিস হালাল আর কোন জিনিস হারাম করার অধিকার নবীরও নাই। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, হে নবী, আল্লাহ যে মধুকে হালাল করেছে তুমি তাকে হারাম করলে, এই অধিকার তুমি কোথা থেকে পেলে? ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, আল্লাহ যা হালাল করেছেন তা তুমি হারাম করলে, এই অধিকার কে তোমাকে দিল? বুঝতে পেরেছি, আল্লাহ বলেন বুঝতে পেরেছি। তাবতাগি মারওয়াতা আজওয়াজিক, তুমি তোমার স্ত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য আমি যাকে হালাল করেছি তা তুমি হারাম করেছো। ও স্ত্রীদের মন রক্ষা করতে চাও? বলেন এর চেয়েতে ভয়ঙ্কর ভাবে সমালোচনা আর হতে পারে? আপনাকে যদি কেউ বলে তুমি বুদ্ধিমানদের কথা শোনো না আর শুধু তোমার বউয়ের কথা শুনে নাচো, তাহলে আপনার কেমন লাগে? কি খুব খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগে না? তো আল্লাহ তাআলা সূরা তাহরীমের ভিতরে এই যে আয়াতটি নাজিল করলেন, বলুন কিয়ামত পর্যন্ত এটা ওই সূরা থেকে কেউ সরাতে পারবে না? ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারযাত আজওয়াজিক, আল্লাহ তাআলা সংশোধন করে দিলেন, তুমি যেটাকে হারাম করেছো ওটাকে হারাম রাখা যাবে না। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর নবী যেখানে যা কিছু ভুল করেছিলেন সেই ভুল কি উম্মত ধরেছে না আল্লাহ ধরেছে? আল্লাহ ধরে সংশোধন করে দিয়েছে, তাই না? হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রী। স্বামী স্ত্রীতে ঝগড়া বেঁধেছে। হযরত হাফসা বলেন আমি যা বলেছে তাই ঠিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যা বলেছি তাই ঠিক। বলেন তো কে এই ঝগড়ার মীমাংসা করবে? রাসূল বলেন যে আমি যা বলেছে তাই ঠিক, আর হাফসা বলেন যে আমি যা বলেছি তাই ঠিক। পাশের স্ত্রীরা এই ঝগড়াটাই শোনেন, কোনটা ঠিক এটা কেউ শুনতে পান নাই, শুধু বলেন রাসূল বলেন আমি যা বলেছি সেটা ঠিক, আর হাফসা বলেন আমি যা বলেছি তাই ঠিক। দুইজনে ঝগড়া হতে হতে এমন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে দিলেন। তিনিও রাগ করে তার বাবার বাড়ি চলে গেলেন। হাফসা কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আর রাসূলের স্ত্রী। হাফসা তার ঘরে গিয়ে বলছে, দোয়া করছে, হে আল্লাহ, তিনি আমার নবী তাতে কোনো সন্দেহ নাই,
কিন্তু তারপরে তিনি আমার স্বামী, তাতেও কোনো সন্দেহ নাই, না আছে? তো বলছে, হে আল্লাহ, আমার স্বামী আর তোমার নবী আমার কথা বুঝতে পারে নাই, তিনি ভুল করেছেন, হে আল্লাহ তুমি তার ভুলটাকে বুঝিয়ে দাও। এই দোয়া করছেন কে? হযরত হাফসা। আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে এই মহিলা যার মেজাজ খারাপ, তাকে তালাক দিয়েছি, চলে গেছে, ভালোই হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, করেছেন কি? বলে, কেন, কি হয়েছে? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ওহী নাযিল করেছেন, হাফসা যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই হাফসাকে তালাক দিয়েছেন, সে তালাক হয় নাই। এই হাফসা এখনো আপনার স্ত্রী আছে, আর ভবিষ্যতে কিয়ামতে তিনি আপনার স্ত্রী থাকবে। বলুন, তালাক হলো না হলো না? হয়েছে। রাসূল তো দিয়েছিলেন, তাই না? এখন বলে জিবরাইল, করব কি? করার আর কিছু কি নাই, তাড়াতাড়ি গিয়ে হাফসাকে ডেকে ঘরে আনেন। বুঝলেন, করার তো আর কি নাই। হযরত হাফসা নামাজ পড়ছেন আর দোয়া করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার বাড়িতে গিয়ে, হাফসা যে ঘরে থাকতেন, দরজা বন্ধ করে তো তিনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, দরজা গিয়ে ঠক ঠক করছেন। হাফসা জানতেন রাসূল কেমন করে এই দরজা ঠক ঠক করে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন হাফসা যে রাসূল এসেছেন, দরজা খুলেই বলে, যা আমি যা বলেছি তাই ঠিক। বুঝলেন তো? মানে দরজা তিনি খুলেছেন, খুলে রাসূল আপনি যা বলেছেন তাই ঠিক তা না, ওনার ওই কথা ঠিকই আছে। দরজা খুলেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলেছি তাই ঠিক। তিনি বললেন যে, হাফসা আমি হেরে গেছি, তুমি যা বলেছো তাই ঠিক। বুঝলেন তো? তো বলুন, রাসূলের এই সংশোধনী কোরআনে এসেছে না কোনো কাহিনী? কোরআনে এসেছে। ইবনে কাসিরের বাংলা তরজমা হয়েছে সূরা তালাক, এখানে পড়ে দেখুন। তাহলে ইমাম মালিক তিনি মদিনায় জন্মগ্রহণ করেছেন, তিনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে জিবরাইল এসে ইমাম মালিককে দুরুস্ত করে দিয়েছেন, ঠিক না? আমরা বলছি তাই। হে দুনিয়ার মানুষ, ইমাম আবু হানিফা ইমাম, কিন্তু তার জীবনের ভুল সংশোধন করার জন্য কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠান নাই। ঠিক ইমাম মালিকের ভুলকে সংশোধন করার জন্য জিবরাইলকে পাঠানো হয় নাই। এদের ভুল ভুল থেকেই গেছে, কিন্তু রাসূলের ভুল সংশোধন হয়ে গেছে। আসুন, যে পথের মধ্যে কোনো ভুল নাই, যে পথের মধ্যে, যে দিকের মধ্যে, যে ধর্মের মধ্যে, যে কর্মের মধ্যে, যে নামাজের মধ্যে, যে রোজার মধ্যে, যে হজের মধ্যে, যে তালাকের মধ্যে ভুল নাই, আসুন সেই নির্ভুল পথ হচ্ছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। হে দুনিয়ার মানুষ, আপনি ইমাম আবু হানিফাকে ছেড়ে দিলে কাফের কোনোদিন হবেন না। ইমাম মালিককে যদি পরিত্যাগ করেন তাহলে কাফের কেউ হয় না? হয় না? হবে না। কিন্তু আল্লাহর নবীকে যদি কেউ ছেড়ে দেয় তাহলে পাক্কা মুসলমান হয়ে যায়, তাই না? আমাদের দাওয়াত যা, শুন, ইমাম মালিককে ছেড়ে দিলে কেউ কোনোদিন কাফের হবে না, ইমাম আবু হানিফাকে ছেড়ে দিলে কেউ কোনোদিন কাফের হবে না। কিন্তু ইমাম আবু হানিফাকে মানতে গিয়ে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও অমান্য করে থাকেন তাহলে অবস্থাটা কি হবে? ইমাম মালিককে অনুসরণ করতে গিয়ে কোথাও যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে থাকেন তাহলে হবে কি? অতএব কোথায় আপনি ইমাম আবু হানিফাকে মান্য করে রাসূলকে অমান্য করছেন,
কোথায় ইমাম মালিককে মান্য করতে গিয়ে আল্লাহ রসুলকে অমান্য করছেন? আপনি মূর্খ মানুষ, আপনার জানা নাই, কিন্তু রসুলেরটা যদি অনুসরণ করেন তাহলে আপনি যে ঠিক পথে আছেন এতে কোনো সন্দেহ নাই। বন্ধুগণ, ইমাম শাফঈ জন্মগ্রহণ করেন 150 হিজরিতে। ওই একই কথা, ইমাম শাফঈর আগে দুনিয়ায় দ্বীন ইসলাম ছিল না? ছিল না? ছিল। ইমাম শাফঈ ইন্তেকাল করেছেন 204 হিজরিতে। তাহলে শাফঈ মাযহাব ইমাম শাফঈর জন্মের আগে ছিল না। এর আগে কি ছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল। আমরা আহলে হাদিসরা দাওয়াত দেই যে আসুন ইমাম শাফঈর পথকে পরিত্যাগ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আসুন। বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি জন্মগ্রহণ করেন 161 হিজরিতে। তাহলে হাম্বলি মাযহাব কি 161 হিজরির আগে ছিল না? ছিল না? ছিল না। কিন্তু এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল না? ছিল না? আমরা বলি ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নির্ভুল চরিত্রের অধিকারী না। অতএব ইমাম আহমদ ইবনে হাম্বলকে পরিত্যাগ করে আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের দিকে অগ্রসর হই। আমরা তো কোনো পীর সাহেবের দিকে দাওয়াত দিচ্ছি না, আমরা দাওয়াত দিচ্ছি আল্লাহর দ্বীনের দিকে তথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। বন্ধুগণ, কিছু লোক বলে থাকে যে হানাফি মাযহাবও ঠিক, মালিকি মাযহাবও ঠিক, শাফঈ মাযহাবও ঠিক, আর হাম্বলি মাযহাবও ঠিক। এই কথাটাই কি ঠিক? আপনাদের গ্রামের একটা ছেলে জিজ্ঞাসা করা হলো এর বাপের নাম কি? একজনে বলল ওবাইদুল্লাহ। বলে না না, ওটা ঠিক না। বলে তাহলে কি? ওর বাপের নাম আব্দুল্লাহ। আর একজনে বলে এই দুটো লোকের কোনো কথাই ঠিক না। বলে তাহলে কি হবে? ওর বাপের নাম আব্দুস সালাম। আর একজনে বললে এই তিনটা লোক যে বলেছে কারো কথা ঠিক না। বলে কি ঠিক? ওর বাপের নাম আবুল কালাম। তাহলে এই চারজনই তো বাপ। তাহলে এই চারটি কথা ঠিক না একটি কথা ঠিক? এমনও হতে পারে এই চারজনের কারো কথা ঠিক না, হতে পারে না? তাও পারে। ঠিক এভাবে আমরা বলছি যে চারটা ঠিক হতে পারে না। বলে এটাও ঠিক আর ওটাও, এ জায়গা হাত বাঁধাও ঠিক আর এ জায়গা হাত বাঁধাও ঠিক, জোরে আমিন বলাও ঠিক আর আস্তে আমিন বলাও ঠিক। বলে না, সমন্বয় সাধন করে, গোলমাল ঠেকায়। গোলমাল যাতে না বাঁধে এই গোলমাল ঠেকায় বলে কি সব ঠিক। বন্ধুগণ, এই সব ঠিক বলে কারা? মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। আল্লাহ বলেন দুনিয়ায় এক শ্রেণীর মানুষ পাবে, ওরা ও দলেরও না আর এ দলেরও না, এ দলেরও না আর ও দলেরও না, কিন্তু লোক খুব চালাক, ও দলের সুবিধাও ভোগ করতে চায় আর এ দলের সুবিধাও ভোগ করতে চায়। মুযাবযাবিনা বাইনা যালিক, এই লোকগুলো সুবিধার খাতিরে বলে ওটাও ঠিক আর এটাও ঠিক। মুযাবযাবিনা বাইনা যালিক, আমরা বলি ভাই এই মুযাবযাবিনা বাইনা যালিক না হয়ে হানাফি মাযহাব ঠিক না মালিকি মাযহাব ঠিক এই বিচারের দরকার নাই।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই ঠিক, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ইমাম আবু হানিফা যদি ঠিক হতেন, তার মযহাব যদি ঠিক হতো, তাহলে ইমাম মালিক আবার মযহাব তৈরি করতেন না। যদি ইমাম মালিকের মযহাব ঠিক হতো, তাহলে ইমাম শাফি আর এক মযহাব তৈরি করতেন না। ইমাম শাফির মযহাব যদি ঠিকই হতো, তাহলে ধরেন ইমাম আহমদ ইবনে হাম্বলের মযহাব আবার তৈরি হতো না। তাহলে প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু বেঠিক আছে বলে এক ইমামের মৃত্যুর পর আর এক ইমাম আবার আর এক মযহাব তৈরি করেছে। আমরা বলি সবটা বাদ দেন, একমাত্র ঠিক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লাআলা সিরাতিম মুস্তাকিম। এটাই হচ্ছে আহলে হাদিসদের দাওয়াত। বন্ধুগণ, এই চার তরিকার পরে আরো তরিকা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে কেবলমাত্র নামাজ শিখান নাই, তিনি কেবলমাত্র মানুষকে রোজা শিখান নাই, মানুষের মনকে পরিশুদ্ধ করার জন্য, মনকে দুরুস্ত করার জন্য তিনি কাজ করেছেন। তাকে বলা হয় তাজকিয়ায়ে নফস, আর বর্তমান পরিভাষায় একে বলা হয় পীরাকি। খুব ভয় পেয়ে গেছেন তাই না? পীররা কি পরিষ্কার করে? নাক পরিষ্কার করে না কান পরিষ্কার করে না কলব পরিষ্কার করে? বলে না যে পীর সাহেবরা কি পরিষ্কার করে? কলব পরিষ্কার করে। যেমন চারটি মযহাব, এই কলব পরিষ্কার করার আবার চারটা তরিকা আছে না? আছে না নাই? এরা জিকির করায়, জিকির করায় কলব পরিষ্কার করায়, তাই তো? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উযকুরুল্লাহ, হে দুনিয়ার মানুষ আল্লাহর জিকির করো। এই আয়াত কার উপরে নাজিল হয়েছে? এই আয়াত বোধহয় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির উপরে নাজিল হয়েছে, তাই নাকি? তাহলে এই আয়াত কার উপরে নাজিল হয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। যে নবীকে বলা হয়েছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওই নবী কি এই নামাজ কায়েম করে দেখিয়েছেন না দেখান নাই? তো আল্লাহ তাআলা যে বলেছেন জিকির করো, তাহলে আল্লাহর নবী বোধহয় জিকিরটা করেন নাই, এটা বোধহয় হযরত আব্দুল কাদের জিলানী শুরু করেছেন, তাই নাকি? আল্লাহর নবী এই আল্লাহর জিকির করো এই আয়াত তিনি মান্য করেছেন না করেন নাই? করেছেন। এটা তো স্পষ্ট না অস্পষ্ট? তিনি জিকির করেছেন। বন্ধুগণ, এই জিকির কলব পরিষ্কার করার জন্য আল্লাহর নবী করেছেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 470 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। 470 হিজরিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 551 বছর পর। তাহলে আল্লাহ রাসূল কি জিকির করেছেন না করেন নাই? করেছেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 561 হিজরিতে একটা জিকির তৈরি করলেন। ওই জিকিরের ওই তরিকার নাম কি? কাদেরিয়া তরিকা। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কলব পরিষ্কার করার জন্য যে তরিকা তৈরি করলেন তার নাম কাদেরিয়া তরিকা। আমরা বলি বন্ধুগণ, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার জন্মের বহু বছর আগে আল্লাহর নবীর কাছে এই জিকিরের হুকুমগুলো নাযিল হয়েছে, আর তিনিও এই জিকির করেছেন। আসেন ওই কাদেরিয়া তরিকার জিকির বাদ দিয়ে আসুন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির ধরি। বুঝেছেন? ঠিক এভাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির তরিকা পছন্দ হলো না কার?
খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন ওই তরিকার মধ্যে ভুল আছে। এরপরে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি 633 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং তিনি একটা তরিকা, এই কাদেরিয়া তরিকা হওয়ার 62 বছর পরে আর একটা তরিকা বার করেন, যে তরিকার নাম হচ্ছে চিশতিয়া তরিকা। কেন? কাদেরিয়া তরিকায় ভুল আছে, তাই চিশতিয়া তরিকার আবার আবিষ্কার হলো। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবে না আসছে? আসবেও না আর আসেও নাই। তাহলে রসুলের জিকিরের তরিকা ওইটা নির্ভুল না কোনো মানুষের তরিকা নির্ভুল? রসুলের তরিকা নির্ভুল। রসুলের জিকির কিভাবে হয়? আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, হে বান্দারা আল্লাহর জিকির করো মনে মনে। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহর, আল্লাহর জিকির করবে, খবরদার এটা যেন পাশের কোনো মানুষ কানে না শোনে। দুনাল জাহরে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে। মনে মনে যে সকল কথা মানুষ মনে মনে বলে, এইগুলো কি আপনি আমি টের পাই? হ্যাঁ, আমি ঢাকা থেকে খুলনায় রওনা হওয়ার পথে আমার এক বন্ধু অ্যাডভোকেট বদরুল হক, তিনি খুলনা বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং সুপ্রিম কোর্টের সদস্য। শৌখিন নাম করে এক কোম্পানির বাসে উঠেছি, 3 সিটওয়ালা, আমারটা একদম সর্বশেষ। এরপর ওই অ্যাডভোকেট সাহেব, তার পাশে আর এক যুবক এসে বসেছে। বসে অ্যাডভোকেট সাহেবের সঙ্গে খুব ভাব জমিয়ে একেবারে চাচার ভাতিজা হয়ে গেছে। এখন ঝিনাইদহ পর্যন্ত যখন আসছে তখন আমার ঘড়িতে সেই দিন 1টা বাজে। বলে, চাচা এই ঝিনাইদহের মিষ্টি খুব ভালো, খাবেন? তখন ভাতিজা যখন পুরোপুরি হয়ে গেছে, আমি বারবার ওনাকে আস্তে আস্তে বলছি, বাদ দেন তো এই গল্প স্বল্প বাদ দেন, এখন তো বলতে পারি না যে ওই ভাতিজার কথা বাদ দেন, ভাতিজাকে বাদ দেন, তাহলে তো অন্য কোনো অ্যাকশন হয়ে বসতে পারে। আমি বলি, অ্যাডভোকেটের সাহেব এত কথা না বলে চুপ করে থাকেন তো, একটু ঘুমোই। অ্যাডভোকেট সাহেব মানলেন না, আমাকে বললেন, চাচা আপনি কি এই ঝিনাইদহের মিষ্টি খাবেন? আমি বললাম, বাবা আমার মিষ্টি খাওয়ার এমনিতে অভ্যাস নেই, তারপরে রাত্রেবেলা মিষ্টি আমি খাবো না। কিন্তু অ্যাডভোকেট বদরুল হক সাহেব ছাড়লেন না, উনি ভাতিজার মিষ্টি খেলেন। আমার ব্যাগটা বড় ছিল, বদরুল হক সাহেবের ব্রিফ কেসটা ছোট। তা আমি বললাম যে এর অ্যাকশন খুব বেশি দূর যাবে না, হয়ে যাবে। আমি ওনার ওই ব্যাগটা আমার ব্যাগের মধ্যে, ওনার ব্রিফ কেসটা আমার ব্যাগের মধ্যে নিয়ে আমি আমার পাশে বসে আছি। কামারখালী আসবার পথে এক জায়গা দেখি যে বদরুল হক সাহেব নাক ডাকাচ্ছে। নাক ডাকায় না, ঘুমোলে নাক ডাকায়। যেই ওখানে আসছি, ভাতিজা শুধু তালাশ করে, এদিক যায় ওদিক যায়, উপরে তাকায় নিচে তাকায়, ওই ব্রিফ কেস আর পায় না। এরপরে ভাতিজা ওই কামারখালীতে নেমে গেল। আমরা যখন পার হয়ে ওপারে গেলাম ফেরিতে, তখন ভাতিজার নাই। এদিকে তো অ্যাডভোকেট সাহেবের অবস্থা একেবারে কেরাসিন। খুব কষ্ট করে ঢাকায় নিয়ে হসপিটালে ভর্তি করে 4 দিন পরে তিনি সুস্থ হন। এরপরে বললাম, কি ভাতিজা কোথায়? ওরে বাপরে বাপ, আমার ভাতিজা দরকার না, আমার ব্রিফ কেস কোথায়? আমি বললাম, ব্রিফ কেস আমার হেফাজতে আছে। তিনি বললেন, দক্ষিণ দিকে একটি চর সংক্রান্ত ব্যাপারে হাইকোর্টে কেস আছে, তার সকল নথিপত্র আমার ওই
ব্রিফ কেসের মধ্যে, ওটা যদি নিতে পারতো তাহলে এবার এই কেস আমার 12টা বেজে যেত। এখন মনে করেন ওই ভাতিজা যখন উঠছিল, তার মনে মনে যত কথা সে বলেছিল, অ্যাডভোকেট সাহেব তো শুনেছে না শোনে নাই? শুনছে তো, এমরা বলছে শুনছে। তো ওই ভাতিজা বলছে তুমি ঘুমাও, এরপরে তোমার ওই ব্রিফ কেস আমি চুরি করব, তারপরে তোমার মামলা আমি দেখিয়ে দেবো। এই সব কথা ওর মনে মনে বলে নাই? এই সব কথাই তো ওর মনে মনে ছিল। মিষ্টিটা খাওয়াইছে কেন? মিষ্টি খুব ভালো না, ওইটা খেয়ে উনি ঘুম পড়বেন আর ব্রিফ কেস নিয়ে যাবে। এই সকল কথা ওর মনে মনে যা ছিল, ওই অ্যাডভোকেট সাহেব কি একটুও শুনতে পেরেছেন? অ্যাডভোকেট সাহেব যদি শুনতেন তো ভাতিজা তো দূরের কথা, লাঠিজা হয়ে যেত। কি বলেন? ভাতিজা হতো না লাঠিজা হতো? লাঠি খেত, তাই না? তো এখন আল্লাহ বলেন এই মনের কথা, মন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক, হে বান্দা তুমি জিকির করবে মনে মনে, এটা যেন বাইরের কেউ শোনে না। আমি জিজ্ঞাসা করি 4 তরিকার জিকির যখন হুজুররা করে বোধহয় কেউ শোনে না নাকি? হ্যাঁ, শোনে। আমরা তাই বলছি ভাই সব, ওই 4 তরিকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় তরিকা বাদ দেন, আসেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করি, তাহলেই আপনার মন পরিষ্কার হতে পারে। ওই পীরদের কোন তরিকা কোন মানুষের মন পরিষ্কার করতে পারে না। মনই যদি পরিষ্কার হতো তাহলে এক পীরের সঙ্গে আর এক পীরের এই লড়াই কেন? লড়াই বাংলাদেশে দেখেছেন না শুনেছেন? ঢাকায় নারায়ণগঞ্জে চরমনার পীর সাহেব আর দেওয়ানবাগে পীর সাহেবের সঙ্গে দারুণ পীড়িত কোলাকুলি করতে গিয়ে একজন কনস্টেবল আর একজন সাব ইন্সপেক্টর মারা গেছে, পান নাই? কি কোলাকুলি করতে গিয়ে না দুইজনের এই সড়কে মারামারি করতে গিয়ে? মারামারি করতে গিয়ে না? তো কলব যদি পরিষ্কার হতো তাহলে মানুষে মানুষে মুরিদে মুরিদে সংঘাত হতো না, হতো না। ওই ওদের কলব পরিষ্কার নাই, তাই মানুষকে মানুষ মনে না করে জানোয়ারের মতো তাদের সঙ্গে মারামারি আর পিটাপিটি করেছে। তাহলে কলব পরিষ্কার হয়েছে না হয় নাই? ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক, আমরা বলি আসো আল্লাহর রাসূলের তরিকায়। বন্ধুগণ, ইয়ারমুকের যুদ্ধে একজন সাহাবী শুনতে পেলেন পানি পানি, আমাকে একটু পানি দাও। ওই সাহাবীর হাতে পানি, তিনি নিয়ে গেলেন ওই সাহাবীর কাছে, পানি পান করো। সঙ্গে সঙ্গে আর দূর থেকে আওয়াজ এলো পানি পানি। এই পিপাসার্ত সাহাবী বললেন যে আমার পানির দরকার নাই, আমার এক ভাই ওইখানে পানি পানি করছে, ওইখানে পানি নিয়ে যাও। ওইখানে যাওয়ার পর আর একজন দূর থেকে পানি পানি বলে চিৎকার করছে। ওই সাহাবী বললেন যে আমার পানির দরকার নাই, আমার ওই ভাই পানি পানি করে চিৎকার করছে, ওখানে চলে যাও। এই সাহাবী যখন ওই সাহাবীর কাছে পানি নিয়ে গেলেন, এর মধ্যে ওই সাহাবী শহীদ হয়ে গেছেন, পানি আর তিনি পান করতে পারলেন না। ওইখান থেকে দৌড়িয়ে যখন দ্বিতীয় ব্যক্তির কাছে এসেছেন, দেখেন তিনি শহীদ হয়ে গেছেন। ওই ব্যক্তির কাছ থেকে যখন তিনি প্রথম ব্যক্তির কাছে আছেন, তখন দেখেন তিনি শহীদ হয়ে গেছেন। কলব পরিষ্কার কাকে বলে? ওই লাঠি দিয়ে মারামারি করাকে বলে? আল্লাহ রসুলের জিকিরে এইভাবে কলব পরিষ্কার হয়েছে। আল্লাহ রসুলের কাছে একজন পুরুষ গিয়ে বলছে, হে আল্লাহ নবী, আপনি আমাকে পবিত্র করুন। জিজ্ঞাসা করছে করেছো কি? বলে জিনা করেছি। বলে ভাগ, জিনা করেছি, চপ। রাগ করে মানুষকে ভাগাই দেয় না? বলছি ইয়া রাসূলুল্লাহ, আবার চল, আবার সামনে দিয়ে সর।
দ্বিতীয় দিন আবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর নাম মুআজ, বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করুন। জিজ্ঞাসা করছে কি করেছো? বলে জেনা করেছি। বলে জেনা কারে বলে চেনো? জানো? বলে হুজুর জানি। বলে যাও যাও যাও, পরে যাও, সরে যাও। কোনো পুলিশ নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই, কারো কাছে বন্দী নয়, সাহাবী চলে গেলেন। তৃতীয় দিন এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। বলে কি হয়েছে? বলে হুজুর আমি জেনা করেছি। বলে তুমি জানো যে ব্যক্তি বলে আমি জেনা করেছি তার শাস্তি কি? বলে হ্যাঁ জানি। বলে কি? বলে এই মুসলমানরা পাথর মেরে মেরে আমাকে হত্যা করবে, আমি মরে যাব। বলে এটা বোঝো তো? বলে হ্যাঁ। তারপর বলে তবুও আমি বলি যে আমি জেনা করেছি, আমাকে আল্লাহর দেওয়া শাস্তি দিন, নতুবা আমার এই কলব পরিষ্কার হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জন্য আল্লাহর দেওয়া বিধান জারি করলেন। মাঠে তাকে দাঁড় করায় দিয়ে চতুর্দিক থেকে মুসলমানেরা পাথর মেরে তাকে শহীদ করে দিল। একটি লোকের এই নাকে মুখে কিছুটা রক্ত এসেছে, লেগেছে। তিনি চিৎকার করে বলছেন, এই পাপীর রক্ত আমার এই মুখে লেগেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বুঝলেন তো? আল্লাহ রাসূল এই কথা শুনে মনে ব্যথা পেয়েছেন। পরের দিন সকলকে ডেকে জিজ্ঞাসা করছেন, শোনো ওই ব্যক্তি কে? যে ব্যক্তি মুআজের রক্ত গায়ে লাগার পর বলেছিল পাপিষ্ঠের রক্ত লেগেছে, সে কে? তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এই লোক হচ্ছে খালিদ বিন ওলীদ। বলে আমি বলেছিলাম। আল্লাহ রাসূল বলেন, শোনো, তিরমিজি শরীফের কিতাবুল আহকাম বাবুল হুদুদের হাদিস, আল্লাহ রাসূল কাঁদো কাঁদো স্বরে হাজার হাজার সাহাবীর সম্মুখে বলেন, ওয়ালাউ কুসিমাত আলা উম্মাতিন লাওয়াসাতুহুম। হে মুসলমানেরা শোনো, তোমরা এবং কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, এই মুআজ তার কলব পরিষ্কার হওয়ার জন্য সে যত নেকি করেছে একা, এই একার নেকি যদি দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হয়, তাহলে একজন মুসলমানও জাহান্নামে যাবে না। সকলের জান্নাতে যাওয়ার জন্য এক মুআজের এই সওয়াবই যথেষ্ট। এই হচ্ছে আল্লাহর নবীর কলব পরিষ্কারের তরিকা। একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক করুন, আমি জেনা করেছি। বলছে যাও ভাগো। বলে হুজুর শোনেন, মুআজ ছিল পুরুষ মানুষ, জেনা করলে পেটে বাচ্চা হয় না, আমি মেয়ে মানুষ, আমার পেটে বাচ্চা। কথা বুঝতে পেরেছেন? কত সত্যবাদী, তাদের কলব কত পরিষ্কার। মুআজ পুরুষ, জেনা করার কারণে তার পেটে বাচ্চা আসে নাই, কিন্তু আমি মেয়ে মানুষ, আমার পেটে বাচ্চা এসেছে। আপনি আমাকে যত তাড়িয়ে দেন, এই বাচ্চার করবেন কি? এই বাচ্চার কি হবে? আল্লাহ রাসূল বলেন, যাও তুমি চলে যাও, যেদিনকে তোমার বাচ্চা প্রসব হবে ওই বাচ্চা করে করে আমার কাছে আসবে, কি করণীয় আমি সেই দিন তোমাকে বলে দেব। এই মেয়েটি পালিয়ে যেতে পারতো না পারতো না? ওই সাহাবী মুআজ পালিয়ে যেতে পারতেন না পারতেন না? পারতেন। এই মহিলা ওই বাচ্চা কোলে করে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার বাচ্চা প্রসব হয়েছে, এবার আমাকে শাস্তি দিন। আল্লাহর রাসূল বললেন, তোমাকে যদি এখন শাস্তি দেওয়া হয় তাহলে এই মেয়েটি তোমার দুধ খাচ্ছে, এ যদি আর কোনো মেয়ের দুধ না খায়, এই ছেলেটা যদি দুধ না পেয়ে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। অতএব তুমি একে দুধ খাওয়াও, যখন সে রুটি খেতে শিক্ষা করবে, যখন সে অন্য বিকল্প খাদ্য গ্রহণ করতে চাইবে পারবে, তখন দেখা যাবে। 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়ার পর এই মহিলা এই যে চলে গেলেন, এই মহিলা কোনো দারোগা, কোনো পুলিশ, কোনো জেলখানায় নয়। তাহলে তার কলব কত পরিষ্কার হয়েছে? কলবে কি পরিষ্কার? কোনো ধুলো ময়লা কলবে আছে? ইল্লাল্লাহ বলে তার এই কলব পরিষ্কার করার আর কোনো প্রয়োজন ছিল?
এই মহিলা 2.5 বছর পর তার বাচ্চার হাতে রুটি দিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পরিষ্কার করুন, আমাকে পবিত্র করুন, আমার কলবকে ধুয়ে মেশে পরিষ্কার করুন। তাকে শাস্তি দেওয়া হয়। এই হচ্ছে রসুলের তরিকার কলব পরিষ্কারের পদ্ধতি। সেই জিকির কি? বুঝে কোরআন মজিদ পড়া। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন জিকির মানে কোরআন শরীফ, কোরআন মজিদ। তুমি এই কোরআন মজিদ পড়ো আর এর অর্থ বোঝো, তোমার এই কলব পরিষ্কার হয়ে যাবে। আর তারা বলে কি, যত জোরে পারো ইল্লাল্লাহ বলো, তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। কার কথা ঠিক? আকিমিস সালাতা লিযিকরি ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে দুনিয়ার মানুষ, ওই ইল্লাল্লাহ জিকির নয়, জিকির হচ্ছে নামাজ। ফাসআউ ইলা যিকরিল্লাহিস সালাত, আকিমিস সালাতা লিযিকরি। আমার জিকির যদি করতে চাও তাহলে নামাজ কায়েম করো, নামাজ ঠিক মতো পড়ো। বন্ধুগণ, ওই জিকিরের দিকে, ওই বিস্তারিত বর্ণনার দিকে যাওয়ার সময় নাই। শুধু এতটুকু বলি, কাদেরিয়া তরিকা তার এক জিকির বেরোলো কলব পরিষ্কার করার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতির পছন্দ হলো না, তিনি তার 62 বছর পরে আর এক জিকির বের করলেন, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 623 বছর পর। আমরা বলি, আসুন ওই কাদেরিয়া তরিকা আর চিশতিয়া তরিকা বর্জন করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের তরিকা অবলম্বন করি। কাদেরিয়া তরিকায় ভুল থাকতে পারে, চিশতিয়া তরিকায় ভুল থাকতে পারে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কোনো ভুল নাই। বন্ধুগণ, এরপরে তৃতীয় তরিকা নকশবন্দিয়া তরিকা। যিনি তৈরি করেছেন এই তরিকা, তার নাম মোহাম্মদ বাহাউদ্দিন। 717 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন আর তরিকা তৈরি করেছেন 761 হিজরিতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 751 বছর পর, কাদেরিয়া তরিকার 200 বছর পর, চিশতিয়া তরিকার 128 বছর পর আবার এক তরিকা তৈরি হলো, যার নাম নকশবন্দিয়া তরিকা। একটার পর একটা তৈরি হতে যাচ্ছে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পর আর কোনো নবী আসে নাই, আর কোনো তরিকাও আবিষ্কার হয় নাই। আসেন সেই নির্ভুল তরিকায় আমরা আসি। ওটাও বাদ, মুজাদ্দিদিয়া তরিকা আবিষ্কার হলো। শেখ আহমদ সরহান্দি তিনি এই তরিকা তৈরি করলেন। তিনি জন্মগ্রহণ করেন 971 হিজরিতে, মৃত্যুবরণ করেন 1034 হিজরিতে। তরিকা প্রতিষ্ঠা করেন তিনি 1034 হিজরিতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1024 বছর পর, কাদেরিয়া তরিকার 473 বছর পর, চিশতিয়া তরিকার 401 বছর পর, নকশবন্দিয়া তরিকার 273 বছর পর। মানে কেউ কারোটা পছন্দ হয় না। আমরা বলি, ওই হযরত আব্দুল কাদের জিলানীর তরিকা যদি বাদ দেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন না, কিন্তু রসুলের তরিকা বাদ দিলে সর্বনাশ, তাই না? চিশতিয়া তরিকা যদি বাদ দেন কোনো গুনাহ হবে না, নকশবন্দিয়া তরিকা বাদ দিলে গুনাহ হবে না, মুজাদ্দিদিয়া তরিকা ছেড়ে দিলে গুনাহ হবে না, কিন্তু রসুলের তরিকা যদি আপনি ছেড়ে দেন তাহলে কোনোদিন আল্লাহর কাছে গিয়ে নাজাত পাবেন না। বন্ধুগণ, এই জন্যে আহলে হাদিসদের দাওয়াত, ওই 4 মাযহাব ছেড়ে দেন,
চার তরিকা ছেড়ে দেন, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসুন। এটাই হচ্ছে আমাদের দাওয়াত। দাওয়াতের আরও কিছু দিক ছিল, আমি আর লম্বা করতে চাই না। আমাদের দাওয়াত সোজাসুজি কথা এই, উদউ ইলা রাব্বিক, আমরা সরাসরি আল্লাহর দিকে দাওয়াত দেই। উদউ ইলা সাবিল রাব্বিক, আমরা সরাসরি আল্লাহর রসুলের দেওয়া পথ যেটা তার দিকে দাওয়াত দেই। এখন একটু বলি, আমরা তো দাওয়াত দেই, কেউ যদি বলে, আমাদের এক হেডমাস্টার সাহেব, আমি যখন শিক্ষক, হেডমাস্টার সাহেব ক্লাসে গিয়ে সকল ছেলেদের বললেন, খবরদার খবরদার, তোমরা কখনো আর সিগারেট খাবে না। ফিরোজ নাম করে একটি ছেলে, তাকে তিনি সিগারেট খেতে দেখেছিলেন, দেখে এনে 2 থাপ্পড় মেরে দিলেন। ভালো কথা। টিফিনের সময় ক্লাস 9-এর একটা ছেলেকে বললেন, যা আমার জন্য কেচি 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। কেচি সিগারেট ছিল ওই সময়, কেচি মার্কা সিগারেট ছিল না। ও ছেলে দারুণ ট্যালেন্ট, 1 প্যাকেট এনেছে, আর একটা, ও কোনোদিন সিগারেট খায় না, একটাই টানতে টানতে আসছে আর কাশছে। যারা খায় না ওদের কিন্তু কাশি আসে। হেডমাস্টারের কাছে এসে বল, স্যার ওই 10টার ভিতর থেকে না 5টা থাকে, ওর ভিতর থেকে একটা আমি এই খাচ্ছি, আর এই কয়টা আপনি নেন স্যার। বেটা তুই সিগারেট খেলি,